আচ্ছা আমাকে আগে বলেন শীটের কয় নাম্বার ম্যাথ পর্যন্ত করানো হয়েছে? এই পর্যন্ত কি করানো হয়েছে? স্যার এটা হইছে প্রথম কার্ডটা, শীটের প্রথম কার্ড মানে অঙ্কটা করাই দিয়েছিলেন ম্যাথটা, আর হইছে বলেন তো আরেকবার বলেন। এদিকে 3 নম্বর না 2 নম্বর করাইছিলেন স্যার? এই ম্যাথটা করেছিলাম স্যার এটা না, যেটা হইছে হাতে লেখা ছিল না একদম প্রথম টপ পৃষ্ঠায়, ওইটা করাইছিলেন স্যার। হাতে লেখা শীটটা পুরোটা শেষ হয়েছে না করানো? জি স্যার, পুরাটা শেষ হয়নি স্যার, একটা করাইছিলেন প্রথমকার ম্যাথটা। কোন ম্যাথটা বাকি ছিল? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। হাতে লেখা শীটের কোন ম্যাথটা বাকি স্যার ছিল? 1 নম্বর হইছে, স্যার হাতে লেখা শীটে আপনি 1 নম্বর আর 3 নম্বর বুঝছেন স্যার, হইছে এরকম মানে দুইটা ম্যাথ দেখাই দিয়েছিলেন, তারপরে আর না, করাইনি হয়নি। কি বলছেন আপনি? হাতে লেখা শীট আমার ম্যাক্সিমাম ম্যাথ শেষ হয়েছে। স্যার আমি তো শীট ফটো নেক্সট আবার হইছে দাগায়ও রাখছি স্যার। এই ম্যাথটা করাই নাই, এই যে 4 নাম্বারটা। 4 নম্বর স্যার আরেকবার একটু রিপিট করেন। 4 নাম্বারটা অবশ্যই করাইছি। 9 হ্যাঁ অবশ্যই এটা করাইছি। এই যে এটা করাইছি। এটাও করাইছি, হ্যাঁ। তারপরে এই যে এক্স স্কয়ার ইকুয়াল টু 4 এটাও করাইছি না? স্যার করাইছেন, বেশ কয়েকটা ম্যাথ করাইছেন। তাহলে যে বললেন শুধু দুইটা মাত্র ম্যাথ করাইছি। জি স্যার, দাগাই না। অফলাইন অনলাইন হ্যাঁ সবকিছু মিলেই তো বলছি। এই যে 5 এর বি করাইছি না? 5 এর বিও মনে হয় শেষ হয়েছে দেখেন। 3 পাই বাই 4 এটাও করাইছি। করাইছি দেখেন অনলাইন অফলাইন যে কোনো এক জায়গায় করাই ফেলছি। আগে শেষ করে এসে করাই দেবো অবশ্যই। এটা আপনি মনে ক্লাস করেন নাই ওই দিন। আচ্ছা কেউ একজনও নাই এই একটা যে করাইছি খাতায় আছে? স্যার হাতে লেখা শীটে মোট কয়দিন ক্লাস নিয়েছেন? একদিন না স্যার? কি বলেন? 2 দিন? হ্যাঁ স্যার তাহলে স্যার আমি একদিন ছিলাম না তাকে হয়তো স্যার। সেটা বলেন। সিয়ার কই? জি আসসালামু আলাইকুম স্যার। এই যে এই ম্যাথ করাইছি না 5 এর বি? স্যার 5 এইটা করানো হয়েছিল স্যার। লাস্ট দেখতেছি আমার কাছে 5 এ পর্যন্ত করা আছে আমার কাছে স্যার। 5 বিও 5 তো তারিখে করাইছেন স্যার। 5 বিও তো করা থাকবে, দাঁড়ান আমি দেখি নোটিশ দেখি। আচ্ছা ঠিক আছে 5 বি আমি করাইছিলাম তারপর আবার করাই, সমস্যা নেই। যেহেতু সবার উনিও করাইতে বললো তো করাই যাই। দেখেন আচ্ছা ফাইনাল টার্মের জন্য আমরা কয়টা ক্লাস করছি সিয়ার? সরি স্যার বুঝি নাই। মিড টার্মের পর আমরা টোটাল কয়টা ক্লাস করছি? স্যার মিড টার্মের পর আমরা হচ্ছে
অফলাইনে স্যার হচ্ছে একটা করছি, অফলাইন একটা করছি, অনলাইন কয়টা করছি? অনলাইনে স্যার 5টা। স্যার অনলাইনে একটা ক্লাসই করা হয়েছে স্যার। মহা মুশকিল কথা বলতেছেন। জি স্যার স্যার 2 আমারও তারিখে জানা একটা মতে ক্লাস অনলাইনে আপনি করাইছেন। একটা ক্লাস নিয়েছেন স্যার। স্যার 2 তারিখে একটা ক্লাস করাইছেন আর স্যার 5 তারিখে একটা ক্লাস করাইছেন, তারপরে আর কোনো ক্লাস করানো হয়নি আমাদের। অফলাইন অফলাইনে স্যার 2 তারিখে আমাদের লাস্ট ক্লাস করাইছেন স্যার। এই যে 1 তারিখ যে ক্লাস করেছি, মে মাসের 1 তারিখ, জি স্যার 1 তারিখে ক্লাস করাইছিলেন স্যার অনলাইনে। তাহলে বললেন যে অনলাইনে একটা করেছিলাম। এই যে আপনি প্রেজেন্ট লিস্ট তার আমাকে মানে আমরা দিচ্ছেন, টোটাল মিড টার্ম শেষ হচ্ছে 2 তারিখে, তো স্যার এই জন্য বললাম স্যার। মিড টার্ম শেষ হচ্ছে কয় তারিখ? 2 স্যার মিড তারিখে টার্ম স্যার 2 তারিখে শেষ হয়েছিল। টোটাল। 2 তারিখ শেষ হয়েছে। স্যার 2 আপনার তারিখে মিড মিড টার্ম টার্ম স্যার শেষ আগে হয়েছে, মিড টার্মের বাট পরে টোটাল একটাই মিড ক্লাস টার্ম হয়েছে স্যার স্যার 2 আপনার। তারিখে। কিন্তু আমি 1 তারিখে ফাইনাল টাইমের পড়া পড়াইছি না। জি স্যার 1 তারিখে স্যার ফাইনাল এক টার্মের পড়া শুরু করছি স্যার। সেটাই তো বলতেছি, ফাইনাল টাইমের জন্য আমি অনলাইনে 2টা ক্লাস নিছি, অফলাইনে একটা নিছি। একটা, জি স্যার। এটাই তো জানতে Yes, চাচ্ছি। sir. তো আপনি কেউ কেউ বলতেছেন অনলাইনে একটা নিছি, অফলাইনে একটা। আমি একদিন শুধুমাত্র ডেফিনেশন করেছিলাম, মনে আছে? জি স্যার। তারপরে একদিন হচ্ছে একদিন ম্যাথ করাইছি, আর অফলাইনে একদিন ম্যাথ করাইছি। কারোর জন্য রিপিট হচ্ছে। জি আচ্ছা স্যার সমস্যা আমাদের নেই। হ্যাঁ বলেন। স্যার 2 তারিখ ক্লাসে কয়টা মধ্যে 3টা ম্যাথ করেছিলেন স্যার। এক্স্যাক্টলি। তাহলে টোটাল হচ্ছে, কারো খাতা দেখবেন ওই যে লাস্ট 5 এর বি নাম্বারটাও করাই দিচ্ছে, আমার মনে আছে, কিন্তু আমি আবার করাই দিচ্ছি। আপনাদের যদি সমস্যা থাকে আমার বারবার করাইতেও সমস্যা নেই, বুঝছেন? কিন্তু হ্যাঁ, সমস্যা নেই, আপনাদের প্রবলেম থাকলে আমি অবশ্যই করাবো। কেউ যদি বলেন আবার 1 নাম্বার ম্যাথ করাইতে, তাও করবো। আমার এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, না আমার খালি মনে আছে। আচ্ছা, এগুলোতে আমার কোনো সমস্যা নেই। তাহলে একটু দেখেন ম্যাথটা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ওই আমাদের তো মিডটা মিস হওয়ার কারণে আপনি আবার পরে মিডটা নেওয়ার কথা ছিল, মিডটা তো আর নিতে পারেন না ওই ক্লাসে, আপনি ক্লাসে আসেন না। আপনার সাথে উনি যোগাযোগ করে নাই, আরেকজন যে আছে? মাসুম সাথে যোগাযোগ করতে বলা ভাই হয়েছিল। ভাই আপনার আইডি নাম্বারটা পরে আমাকে এসএমএস করে পাঠাই দিন, যে যে মানে পরীক্ষা দেননি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, প্রিপেয়ার থাকেন। যারা যারা মিস করছেন আইডি গুলো দিয়ে দিন। স্যার স্টার্ট করেন। হ্যাঁ হ্যাঁ। স্যার আমি তো হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপে আমাদের 5 জন যারা হচ্ছে পরীক্ষা দেয় না তাদের লিস্টটা পাঠিয়েছিলাম, আপনি আপনাদের দেখছিলেন কেউ মনে হয়। বলতেছেন 5 জন, কেউ বলতেছেন 2 জন, বুঝতেছি না তো আমি। পাঠাইছেন আমাকে? ভাই 5 জন আবার কই থেকে আসলো? আমি তো জানতাম 2 জন। মাসুম রানা, আপনি আজকে একটু গ্রুপে আবার ভালোভাবে খোঁজ নিবেন যে কে কে পরীক্ষা দেয় নাই। ভাই পরে কিন্তু মার্কস যদি একটু জমা দিয়ে, আমি যদি মার্কস একবার জমা দিয়ে দিই তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। না স্যার, দায়িত্ব তো মাসুম রানাকে দেওয়া হয়েছিল স্যার, যে কে কে পরীক্ষাটা হ্যাঁ দেয় নাই। সেটাই। আমাকে জানালো 2 জন এখন। স্যার আমি হচ্ছে আপনাকে ইনবক্সে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, হ্যাঁ আপনি মেবি কাউন্ট আপনি করছিলেন আপনি না। মাসুম রানার সাথে যোগাযোগ করেন, কারণ মাসুম রানা এই দায়িত্বটা করতেছে। ভাই ক্লাসের মধ্যে ডিস্টার্ব না করে ওই ক্লাস শেষে আমাকে এসএমএস দিয়ে রাখেন, আমি স্যারকে দিয়ে দেবো, ঠিক আছে? এখন স্যার দেখেন আপনি ম্যাথটা ক্লাস শুরু দেখেন। করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, শুরু করতেছি। 5 এর বি ম্যাথটা একটু দেখেন। ম্যাথে কি বলছে বলেন তো? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হাফ অফ দ্য কার্ডোয়েড আর ইকুয়াল টু 1 প্লাস কস থিটা। আমাকে এটার কি বের করতে বলছে? এরিয়া বের করতে বলছে। তাহলে এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখেন, অনেক সহজ একটা ম্যাথ। তো
খুঁজে পাচ্ছি না। এই তো পাইছি। তো আমি একটু লিখি, বোর্ডে যাই ডিরেক্ট, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এরিয়ার সূত্রটা কি বলেন তো? কার্ডোয়েডের এরিয়ার সূত্র A ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এটা তো জানেন। এস স্যার। এখানে যে আমাদের যে ইয়েটা ছিল, এখানে আমাদের কি ছিল? আর ইকুয়াল টু, কোশ্চেনের মধ্যে আর ইকুয়াল টু কি দেওয়া ছিল? 1 প্লাস কস থিটা। তাহলে কার্ডোয়েডের এরিয়া যদি আমি ইন্টিগ্রেশনের সাপেক্ষে লিখি, তাহলে হচ্ছে কত? জিরো থেকে পাই আর স্কোয়ার। বুঝা যাচ্ছে? আমরা পাই আর স্কোয়ার জায়গায় হাফ পাই আর স্কোয়ার দিলাম কেন? কারণ এটা কি, হাফ কেন দিলাম কেউ বলতে পারবেন? হাফ দিচ্ছি কারণ কার্ডোয়েডটা হচ্ছে হাফ অফ ট্রায়াঙ্গেল। আচ্ছা, আমাদের সার্কেলের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার না? এই যে কার্ডোয়েডটা হচ্ছে এইরকম, এই যে এরকম। তাহলে এইটাকে যদি এইরকম করি, তাহলে এটা কি হাফ হয়ে গেল না? কথাটা কথাটা বুঝছেন? এই দেখেন, এটা হচ্ছে আমার সার্কেল, বৃত্ত, এক্স্যাক্টলি অর্ধবৃত্ত। এই জন্য আমরা হাফ দিয়ে একটা ইয়ে করে দিছি, অর্থাৎ 2 দ্বারা ভাগ করে দিছি আর হাফ দ্বারা গুণ করে দিছি, সেম কথাই। বোঝা যাচ্ছে? স্যার বোঝা পাই যাচ্ছে? আর স্কয়ার তো পুরো ক্ষেত্র বলেন না? হ্যাঁ। তাহলে দেখেন আমরা এখন আমাদের এই যে এখান থেকে আমাদের এই যে কার্ডোয়েডটা তো হাফ, এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করে দিছি অথবা হাফ দ্বারা গুণ করে দিছি, সেম কথাই তো। তাহলে এখান থেকে দেখেন কি করা যায়, 1/2 এর 1/2 লেখা যায়। আর আমার এখানে যা আছে তাই, 0 থেকে পাই 1 প্লাস কস থিটা হোল স্কয়ার, এটাকে কি লেখা যায় বলুন তো? সরি, এখানে একটা ডি থিটা থাকবে। 1 প্লাস কস থিটা হোল স্কয়ারকে কি লেখা যায়? 1 প্লাস কস থিটাকে সাইন থিটা লেখা যায়? সাইন থিটা তো এইটা রে বাবা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমার যদি এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা থাকতো, তাহলে সাইন স্কোয়ার থিটা লিখতে পারতাম। কিন্তু এটা তো 1 প্লাস কস হোল থিটা, এটা তো শুধুমাত্র কসের উপর থিটা নাই, থাকলেও তো হইতো না, এখানে মাইনাস লাগতো। তো এখানে তো পুরো আলাদা কিছু না। বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লেখা যায় না এখানে? জি স্যার। যায়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি বসাই, তাহলে 1 কে স্কোয়ার করলে কত? 1 1 প্লাস 2 2 cos ইন্টু থিটা 1, 1। 2 ইন্টু 1 ইন্টু cos থিটা, 1 দ্বারা গুণ করলে তো ওটাই জি জি, 2 cos থিটা প্লাস cos স্কয়ার। যায়। এই লাইনটা লেখা,
এখন আমরা ইন্টিগ্রেশনটা করে দেই। ইন্টিগ্রেশন যদি করি, হাফ তো আমাদের আছে। 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে বলেন তো সবাই? 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? জিরো স্যার। আমি ডিফারেন্সিয়েশন করতেছি না, ইন্টিগ্রেশন মানে সবসময় পাওয়ার বাড়াচ্ছে। বাড়াইলে কি কমবে কখনো? 1 কে ইন্টিগ্রেশন করলে x। 1 কে ইন্টিগ্রেশন করলে 1, স্যার 1 কে ইন্টিগ্রেশন করলে কি 1? x, x তো নাই আমার, এখানে থিটা আছে, তাহলে কি হবে? থিটা, গুড। সবসময় মুখস্থ x বলা যাবে না, বুঝছেন? দেখতে হবে কার সাপেক্ষে। কারণ 1 কে তাহলে কোনো কিছু না থাকা মানে কি, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। আমি যদি থিটার পাওয়ার 0 লিখি তাহলে কি এটা 1 হয়ে গেল না? তারপর কি ডি থিটা না? তো ইন্টিগ্রেশনের কাজ কি আমার? কোনো জায়গা পাওয়ারটা বাড়ানো, তাহলে 0 ছিল 0 প্লাস 1, ওটা ধরে ভাগ করা, 0 প্লাস 1 ধরে ভাগ করা, তাহলে নিচে 1 ধরে ভাগ করলে তো কোনো সমস্যা নেই। আর পাওয়ার 1 মানে এটাকে থিটা লেখা যায়। বুঝা গেছে? তাহলে 1 কে করলে থিটা, গুড। কে বলছিলেন 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স, নাম কি? গুড। শুধুমাত্র এখানে দেখবেন, এখানে যদি ডিএক্স থাকতো তাহলে আপনার অ্যান্সার ঠিক থাকতো। তো যেহেতু আমাদের ভেরিয়েবলটা চেঞ্জ থিটার সাপেক্ষে, তাহলে অ্যান্সারটা হবে থিটা। বুঝছেন? ইয়েস। তারপর প্লাসের জায়গায় প্লাস, 2 এর জায়গায় 2, cos থিটাকে করলে sin থিটা। প্লাস আমাদের এখানে কি আছে? cos স্কয়ার থিটা, এটাকে কি লেখা যায়? cos স্কয়ার থিটাকে কি 2টা সামনে চলে আসলো, cos স্কয়ার থিটাকে কেমনে করা যায় বলেন? cos স্কয়ার থিটা ইন্টিগ্রেশন কি করে কেমনে করা যায়? টু সামনে চলে আসবে, সাইন দিতে হবে। তাহলে ওটা কি হয়ে গেল আমাদের বলুন তো? আচ্ছা আমাকে বলেন 2 cos স্কয়ার থিটার সূত্র কি? টু cos স্কয়ার থিটার সূত্রটা কি? আগের দিনে কিন্তু করছিলাম আমরা। আগের পরে কিছু আপনারা রিভিশন করেন নাই? স্যার সাইন হ্যাঁ 2 cos স্কয়ার থিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার সাইন এ প্লাস সাইন বি ভাগ হইছে 2। সাইন এ প্লাস সাইন বি ভাগ 2। यस স্যার। শিওর? আচ্ছা দেখেন, আপনাদের আমি একটু লিখে দেখাই। এখানে আমি একটা হাফ নিতে পারি না? হাফ নিয়ে 2 নিতে পারি না? না না না, আমি যেহেতু ইন্ডিকেশন করে ফেলছি, আমি একটা লাইন মুছতে চাচ্ছি না। আচ্ছা আমি একটা লাইন ডিলিট করে দিয়ে আবার গ্যাপ না দিয়ে লিখি, ইন্ডিকেশনটা পরে করি, ওইটাকে আগে সিম্পলিফাই করে ফেলি। ম্যাথগুলো কিন্তু খুবই ভালো করে বুঝবেন, পরীক্ষায় এগুলা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। যা আছে তাই রাখি।
ওয়ান প্লাস টু কস থিটা। এই যে এইখানে আমি একটা হাফ দ্বারা গুণ করতে পারি, একটা টু দ্বারা ভাগ করতে পারি। আচ্ছা আমি লিখি টু কস থিটা, এই যে আমি একটা হাফ নিলাম কেন, কারণ আমি একটা টু লিখবো এখানে। যা লেখা, জি কারণ আমি টু কস স্কয়ার থিটার ভ্যালু জানি, ওয়ান প্লাস কস টু থিটা, এই জন্য আমি হাফ আর টুটা নিয়ে নিছি। তাহলে 0 থেকে পাই, এখানে আমার কি থাকলো, ওয়ান প্লাস টু কস থিটা প্লাস হাফ তো আমার আছে, টু কস স্কয়ার থিটাকে কি লেখা যায়, ওয়ান প্লাস কস টু থিটা। বুঝছেন, এই হাফটা হলো এটার সাথে, এই ফুল ব্র্যাকেটটা এর সাথে। তাহলে ফুল ব্র্যাকেটটা যদি আপনার কষ্ট হয় চিনতে, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বাউন্ডেড করবেন, তারপর ফাইনালি ডি থিটা। এই পর্যন্ত বোঝা গেছে আমাদের? জি স্যার। আপনার যদি হাফটা দিতে কষ্ট হয়, হাফকে আপনি গুণ করে দেন, সমস্যা নেই। কি করে দিবেন, এই যে হাফের জায়গায় হাফ, 0 থেকে পাই, তাহলে ওই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে রাখেন, ওয়ান প্লাস টু কস থিটা প্লাস হাফ দিয়ে গুণ করে দিলে কি হবে, 1 কে 1/2 প্লাস cos 2 থিটা বাই 2। যা লেখা, আমি একটু লাইন, অনেকগুলো লাইন বাড়াচ্ছি আর কি, ভেঙে ভেঙে করার জন্য। এই পর্যন্ত বোঝা গেছে, সবাই বুঝছেন? জি স্যার। কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই বলবেন। তারপরের লাইনে দেখেন, এখন আমি ইন্টিগ্রেশন করব। 1 কে ইন্টিগ্রেশন করলে কত? 1 হবে স্যার। আবার কইতেছে 1 কে ইন্টিগ্রেশন করব স্যার, কেউ একজন বলেন 1 কে ইন্টিগ্রেশন করলে কত? থিটা। গুড। ঠিক আছে কে বলছেন, কে বলছেন থিটা প্রথমে, কে বললেন? স্যার আমি। থ্যাংক ইউ। 1 কে আমরা যেহেতু থিটার সাপেক্ষে করতেছি, 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা, আমি একটু আগে দেখাইছি, থিটা প্লাস 2 এর জায়গায় 2 cos থিটা কে ইন্টিগ্রেশন করলে sin থিটা, তারপর প্লাস এই যে 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা, এটা আপনি একটু আগে শিখে আসলেন, নিচে 2 এর 2 প্লাস cos 2 থিটা কে ইন্টিগ্রেশন করলে কি বলেন তো আমাকে, sin 2 থিটা। আবার 2 থিটাকে করলে, এই 2 তো আমাদের সামনে নিচে ছিলই, তার সাথে আবার এই 2 থিটাকে যদি করি 2, তাহলে 2 ইনটু 2, এখানে দেব আপার লিমিট, আপার লিমিট কত আমাদের পাই, লোয়ার লিমিট 0। এই লাইনটা বোঝা গেছে? স্যার এই যে 2 × 2 স্যার এটা কেমনে আসলো এটা? এই যে অলরেডি আমাদের একটা 2 ছিল আগেই, বুঝছেন কি বোঝেন নাই? আগেই একটা 2 ছিল, এই যে একটা, এই যে 2টা ছিল, এই 2টা এটা, তারপরে এই যে cos থিটাকে করছি sin 2 থিটা, 2 থিটাকে আমি এখন ডিফারেন্সিয়েশন করলে 2, ওই 2 দ্বারা কি ইন্টিগ্রেশনের সময় ভাগ হয়ে যায় না? ডিফারেন্সিয়েশনের জি সময় ইন্টিগ্রেশনে ভাগ হয়ে যায়, জি তাহলে এই যে 2 × 2, বুঝছেন এখন? জি স্যার। ওকে, তারপরে দেখেন পরের লাইনে আমাদের কাজ কি, আপার লিমিট বসাবো, তারপরে লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট কি আমার পাই, তাহলে থিটা যতগুলো জায়গা আছে সবগুলো জায়গায় প্রথমে পাই বসবে, যদি পাই বসে তাহলে কত আছে দেখেন তো, পাই প্লাস 2 sin পাই প্লাস π/2 পাই বাই 2 প্লাস sin 2 পাই sin 2 পাই বাই 4
আপার লিমিট বিয়োগ পুরোটাতে লোয়ার লিমিট দিতে হবে। লোয়ার লিমিট কত? 0। 0 বসালে দরকার আছে sin 0 ডিগ্রি হলে কত? তাও 0। তাহলে এই হোল টার্মটা 0 হয়ে যাচ্ছে না পরে লোয়ার লিমিট জি বসালে? কারণ এই যে এখানে যখন আমি 0 বসাবো তাও 0, sin 0 ডিগ্রি 0, এটাও 0, এই যে sin 0 এর ভ্যালুও 0, সবগুলোই 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার লেখার দরকার আছে? আছে। তাহলে আমি যেখানেই ক্লোজ করে দিলাম, এটা লিখলাম না। তারপর দেখেন তো ভাই, আমার তো হাফ অলরেডি ছিলই, পায়ের জায়গায় পাই 2 তো কনস্ট্যান্ট থাক, sin পাই মানে কত বলেন তো? এই যে পাই প্লাস sin 180 ডিগ্রি মানে 0, 2 ইন্টু 0 প্লাস কত পাই বাই 2 প্লাস 0 বাই কত 4। ক্লিয়ার? জি স্যার। sin 2 পাই এর মানে 0, sin পাই এর মানে 0, এগুলো ভ্যালু বসাইছি। তাহলে আমার অ্যাকচুয়ালি থাকতেছে কি শুধু পাই আর 2 পাই। তাহলে হাফ, তাহলে আমরা যদি লসাগু নেই 2, 2 দিয়ে কি করলে এখানে কি উপরে থাকবে 2 পাই প্লাস পাই পাই ইকুয়াল টু করলে হাফ ইন্টু 2 পাই আর পাই হলো 3 পাই বাই 2, তাহলে কাটে গুণ করলে কত 3 পাই বাই 4। বুঝছেন? জি। এটাই অ্যান্সার। সবাই বুঝছেন? সবাই ম্যাথ স্যার এখানে আমরা স্যার আমরা এখানে ফাইয়ের মধ্যে ফাইয়ের মানটা কিখানে কেন? বুঝি নাই। আমরা তো এখানে সবগুলোতে ফাই ইউজ করছি না, হ্যাঁ, ফাইয়ের মানটা কেন আমরা বসাই নাই? পাইয়ের মানটা কেন বসে নাই? জি স্যার, মানটা আমরা বসাই নাই কেন? আচ্ছা, আমরা সাইনের সাথে পাই ইউজ করতেছি না, কোন কোন মানটা বসার কথা বলতেছেন আপনি? পাইয়ের মানে যে 3.1416 নাকি 180 ডিগ্রি? জি স্যার 3.1416। ওকে, আপনার না, প্রশ্নটা দেখেন, এখানে আপনার কি রেডিয়ানে আছে নাকি আপনার ডিগ্রিতে আছে এটাকে দেখতে হবে। তাহলে যখন আপনার ডিগ্রিতে থাকবে তখন তো পাই মানে কত, মানে 80 ডিগ্রি, সাইন পাই এর মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির মান কত? 0। চাপেন ক্যালকুলেটর চাপেন, সাইন 180 ডিগ্রির মান কত? ক্যালকুলেটর চেপে দেখেন। জি স্যার। 0। তাহলে এই পার্টগুলো আমাদের 0 হয়ে গেছে। তাহলে পাই যেগুলো এইগুলোর সাথে তো আর এই পাইয়ের সাথে সাইন কস কিছু নাই, তো এইগুলো তো 0 হবে না, হবে? তো পাইকে পাইয়ে রেখে দিছি এটা আমি। এই তো আর 0 হওয়ার কোনো কাহিনী নেই, এরও 0 হওয়ার কোনো কাহিনী নেই। আমার এই পার্টটা 0 হয়ে গেল, এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে এই দুইটা লসাগু করছি, করার পরে হাফ ছিল ওই হাফ দ্বারা গুণ করে দিছি। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আমরা এই শেষ ম্যাথ এটা, ও মাই গড, আপনাদের অ্যান্সার করতে হবে কত সেট? 4 সেট, তাই না? হ্যালো, জি জানি স্যার, না স্যার। আপনাদের 4 সেট ফাইনালে অ্যান্সার করতে হবে। 5 সেট কোশ্চেন থাকবে, 4 সেট অ্যান্সার করতে হবে, বুঝছেন? জি স্যার। এই 4 সেট আপনাকে অ্যাপ্লিকেশন অফ এরিয়া, আচ্ছা আমি দেখি এই শীটে কিছু আছে নাকি, গামা বিটা, বিটা গামা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, ভালো ইন্টিগ্রেশন। আচ্ছা, এখান থেকেও নাই। ইন্টিগ্রেশন পার্টস
হুম, এতগুলো করালে তো কিছুই থাকবে না অবস্থা, সব শুকনো করতে হবে। ওকে, 0 থেকে ম্যাথ হারিয়ে গেল নাকি? এই যে 12 নম্বর ম্যাথটা দেখেন, কি বেশি বড়? ওরে ওরে ওরে, মোটামুটি বড় আছে। 12 নম্বর ম্যাথটা মার্ক করে রাখেন। যদিও একটু বড়, বাট সহজ আছে আর কি, পারা যাবে। তাহলে আমরা একটু বোর্ডে চলে যাই। স্যার 25 লাইন। এখন কিছু করার নাই, কম্বাইন কোশ্চেন, কোশ্চেন হয়ে গেছে। খুব বেশি কঠিন না, সিকোয়েন্সলি করলে এগুলোকে লাইন বলে না বাবা। দেখেন আমরা একটু বোর্ডে চলে যাই। বারো নম্বর, তাই না? মার্ক করে রাখি। আমাকে কি ইভালুয়েট করতে হবে? ইভালুয়েট করতে হবে 0 থেকে π/2 log sin x dx। আচ্ছা, লগের জায়গায় যদি লন থাকতো সমস্যা হইতো? স্যার
হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা আগে উঠাই নেন এখানে, প্রশ্নটা উঠাই নেন এখানে, মানে লিখে নেন, লিখে নেওয়ার পরে মানে ম্যাথটা শুরু করেন। প্রশ্নটা হচ্ছে এটাকে ইভালুয়েট করতে হবে, যেটাকে লিখছি এটা রেজাল্টটাই বের করতে বলছে, এই ইন্টিগ্রেশনটা করতে বলছে, বুঝছেন? প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে ইভালুয়েট, এই যে এইটা যা লিখছি তাই, আর বেশি না। এখন এই লগের জায়গায় যদি লন দেওয়া থাকতো কোনো সমস্যা হইতো? হ্যাঁ, কথা একটু বুঝেন, যদি লগের জায়গায় লন দেওয়া থাকতো কোনো কি প্রবলেম হইতো? জি না স্যার। এক্স্যাক্টলি লগের মতো করে লনের মতো করে আমরা লগের জায়গায় যদি পরীক্ষা লন দেওয়া থাকে সমস্যা হবে? স্যার আপনি কি এটা চেঞ্জ করে দিবেন? কথার কথা যদি চেঞ্জ করে দেওয়া থাকে, লগের জায়গায় যদি লন দেওয়া থাকে কোনো সমস্যা আছে? তখন লন দিয়েই করে যাবেন, সেম নিয়মে। স্যার আপনি যেটা যেটা পরীক্ষা দিবেন ওইটা দিয়ে ম্যাথটা করাই দেন। আমি বলতেছি রে বাবা, পরীক্ষায় যে কোনো ভাবে আসতে পারে, কিন্তু একজনের কোশ্চেন করতেছে না, সবার ইউনিক তার কোশ্চেন। সমস্যা হবে না। লগের জায়গায় জাস্ট লন দিবেন, আর কিচ্ছু না। তো আর যদি লগ লগ দিয়ে থাকে লগ দিয়ে করলেন, একই কথা তো। আচ্ছা দেখেন, তাহলে আমি পরের লাইনটা, এটাকে আমি, এটা হলো আমার প্রশ্ন, বলছে এটাকে ইভালুয়েট করতে। বোর্ড কি কাজ করতেছে না? লেখা দেখা যায়? জি স্যার, লেখা দেখা যায়। এখন কি লিখতেছি? স্যার স্যার না ডিএক্স স্যার এখন পর্যন্ত আছে। আমার কমে গেছে, কিন্তু আমার লেখা দেখা যাবে না কেন? কি অবস্থা? এখন যাচ্ছে। মাঝে মাঝে যে সবকিছুই প্রবলেম করে লাইফের সাথে। তো দেখেন, আমাদের বলছে ম্যাথটা ইভালুয়েট 0 থেকে π/2 log x লগ সাইন থিটা ডিএক্স, log sin x dx, সাইন এক্স ডিএক্স। এটাকে ইভালুয়েট করতে বলছে। তা আমরা ধরে নিলাম লেট। স্যার আপনি একটু প্রেজেন্টটা নিয়ে নিন এর মাঝেই, মানে সবাইকে না বললেন কমেন্ট করে দিতে, পরে আপনি ক্লাস শেষে নিয়ে নিন, আগে ক্লাস করেন। জি স্যার আমি নিয়ে নিচ্ছি স্যার। ওকে, i ইকুয়াল টু এটা ধরে ফেললাম 0 থেকে π/2 log sin x dx। আমাদের যেটা আছে এটাকে আমি i ধরে ফেলছি। তারপরের লাইনটা আমি এখানে করতে পারবো কি, 0 থেকে π/2 log sin π/2 minus x dx। বোঝা যাচ্ছে? এখন আপনারা স্যার বোঝা যাচ্ছে, কিন্তু এই লাইনটা কেমনে আসলো এক্স্যাক্টলি স্যার? দিস ইজ দ্য কোশ্চেন, সাইড লাইনটা কেমনে আসলো? আচ্ছা আপনারা দেখেন, আমাদের এই যে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমে এখান থেকে যাত্রা করে এইভাবে
এন্টি ক্লকওয়াইজ ঘুরতো। এখন আমাদের যদি সাইনের কোফিসিয়েন্ট কখনো π/2 এর বেজোর গুণিতক থাকতো, তখন সাইনটা কজ হয়ে যেত আর কসটা সাইন হয়ে যেত। সাইন হয়ে গেছে। এই যে এখানে তো π/2 আমি বেজোর অ্যাড করছি, তাহলে তো স্যার এটা তো চেঞ্জ হওয়ার কথা, তাহলে আপনি সাইন কেন লিখলেন? এখানে একটা মজার বিষয়, আমার যে হাইয়েস্ট পাওয়ারটা থাকবে সেটাকে আমি সবসময় মাইনাস করতেই পারি। যদি এই পাওয়ারটা না থাকতো তাহলে আমি এটা লিখতে পারতাম না, তখন এই সাইনের জায়গায় কজ লেখা রাখতো। আমি যদি চেঞ্জ করতে চাইতাম তাহলে আমাকে এখানে কি লেখা রাখতো? কজ। Plus। কথা ক্লিয়ার? কিন্তু আমাকে এই ইন্টিগ্রেশনটা করতে হচ্ছে 0 থেকে π/2 লিমিটের মধ্যে। এই লিমিটটা যেহেতু এই ম্যাথের উপর কি ডিপেন্ডেন্ট, এই π/2 এর জন্য আমরা অলওয়েজ এই π/2 থেকে ওই x কে মাইনাস করতেই পারি, আমাদের রেজাল্ট সেম থাকবে। কথা বোঝা যাচ্ছে? আর যদি এই π/2 না থাকতো তাহলে আমরা এই sin x কে কি লিখতে পারতাম? sin x কে লিখতাম cos π/2 মাইনাস x। π/2 মানে বেজের গুণিতক, এক ঘর গেছে, তারপর মাইনাস, তার মানে এখানে অলের ঘর, অল আর পজিটিভ, তাহলে কি এটাকে লিখতে পারতাম আমরা sin x। কিন্তু এইখানে sin x কে আমি sin π/2 মাইনাস x লিখছি। এটা লিখছি কি কারণে? কারণ আমার এই যে লিমিটটা ছিল 0 থেকে π/2। ক্লিয়ার? স্যার সাইন এক্স সমান cos π/2 মাইনাস এক্স, এটা কি সূত্র স্যার? কোনটা? ওই যে যেটা আপনি লিখলেন যে সাইন এক্স সমান cos ও, আপনার এটা জানেন ইন্টু। না, তাহলে আমি একটা দেখাই। এই যে সাইন যে আছে, বুঝছেন, এই π/2 প্লাস থিটা, এই π/2 এর যদি বেজোর গুণিতক থাকে, বেজোর মানে ও এখানে কিছু না থাকে মানে কি 1, কিছু না থাকে মানে কত? 1 স্যার। 1। তার মানে π/2 এর জোর গুণিতক না বেজোর গুণিতক? স্যার নয় নয় বেজোর। বেজোর বেজোর। থাকলে সাইনটা কজ হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে কত? কজ। এখন দেখেন, আপনি একটু চিন্তা করে Cos। দেখবেন, এই যে আমার এটা π/2 মানে 90 ডিগ্রি, মানে এক ঘর গেছে, যাওয়ার পর প্লাস, প্লাস মানে সে এই যে এখানে, এটা কার ঘর? এটা অলওয়েজ সাইনের ঘর, কারণ এটা অল আর পজিটিভ। এখানে হচ্ছে আপনার সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ, এখানে হচ্ছে আপনার টেন থিটা আর কট থিটা পজিটিভ, এখানে হচ্ছে আপনার কস থিটা আর সেক থিটা পজিটিভ। এগুলো হচ্ছে পুরা ত্রিকোণমিতির যে বেসিক পার্ট সেগুলা। তাহলে এখানে আমার বেজোর গুণিতক, তাহলে সাইনটা কজ হয়ে যায়, এটাকে লেখা যায় কস থিটা। বাট এখানে যদি জোর থাকতো, 2 থাকতো, তাহলে তো জোর গুণিতক, তাহলে জোর থাকলে কোনো চেঞ্জ হয় না, তখন সাইনটা সাইনেই থাকবে। 2 মানে কত? এক ঘর, 2 ঘর, প্লাস টেনের ঘরে ঢুকে গেছে, তাহলে সে আর সাইনের ঘরে নাই, তাহলে টেনের ঘরে ঢুকে সে নিজের ঘরে না, তাহলে নেগেটিভ, তাহলে এটা আসবে মাইনাস সাইন থিটা। তো এইগুলা ত্রিকোণমিতিক বেসিক, এগুলা নিয়ে পরে আরেকদিন আলোচনা হবে। এগুলো আপনারা জানেন না? স্যার জানতাম কিন্তু ভুলে গেছি স্যার, মানে অনেকদিন প্র্যাকটিস করা নাই তো। এখন মনে পড়ছে? यस স্যার। তাহলে এখন দেখেন, আমাদের এই পাওয়ারের কারণে আমরা এটাকে লিখতেই পারি। তাহলে ভাই এইটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এখন 0 থেকে π/2 লগ, এটাকে কি লেখা যাবে? সাইনের কি জোর গুণিতক না বেজোর গুণিতক? π/2 এর কি জোর গুণিতক না বেজোর গুণিতক? বিজোড়, এটি জোর বিজোড় হবে স্যার, বিজোড়। π/2 এর কিছু না থাকে মানে 1, 1 তো বিজোড়, यस স্যার। তাহলে সাইনটা কি হয়ে যাবে? কজ হয়ে যাবে না? यस স্যার। cos x dx, ইকুয়েশন নাম্বার 2। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। এটাও আমাদের আই, কারণ আমরা তো লেফট সাইডটাকে তো চেঞ্জ করি নাই। তাহলে আই ইকুয়াল টু এটা, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আমি যখন 1 আর 2 কে অ্যাড করি, 1 আর 2টাকে ভালোভাবে একটু দেখে রাখেন। তাহলে আমি 1 প্লাস 2 যদি করি,
we get লেফট সাইডে i আর i যোগ করলে 2i, এটা নিয়ে সমস্যা আছে? জি না স্যার। রাইট সাইডে কি 0 থেকে π/2 log sin x dx log sin x dx প্লাস 0 থেকে π/2 log cos x dx। বুঝতে কি কঠিন, বোঝা যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে। এই দেখেন 8 লাইন শেষ। অফিস লাইনের কথা বললেন, 8 লাইনের মধ্যে কোনো পড়াশোনা আছে? জি না স্যার। এখন দেখেন এই স্যার, জায়গায় স্যার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ কি ক্যালকুলেটেড করে কি মানে করা যাবে? 1 নাম্বার আর 2 নাম্বারকে স্যার আমরা তো এখানে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে এই লাইনটা করলাম যে 2i। স্যার এটা হচ্ছে ক্যালকুলেটরে মানে ডাইরেক্ট মানে মান তুলে মানে এই লাইনটা করা যায় না? না ক্যালকুলেটর কেমনে করবেন আপনি? স্যার এই যে ওই যে কি একটা ক্যালকুলেটর উঠছে স্যার, এই যে সিডব্লিউ তে তো এগুলো ওঠে স্যার। আরে বাবা আপনাকে তো পার্ট বাই পার্ট রিটেন পার্ট করতে হবে, আপনি তো এমসিকিউ করতেছেন না। আচ্ছা ঠিক আছে। আপনাকে কি এমসিকিউ করতে দিছে যে আপনি ডিরেক্ট উত্তর দেখায় দিবেন? আপনি তো রিটেন পরীক্ষা দিচ্ছেন, বুঝেন নাই? यस স্যার। তাহলে দেখেন তো আমাদের এখানে কি লিমিট দুইটার সেম না, 0 থেকে π/2 না? তাহলে এই 0 থেকে π/2 এই লাইনটাকে কি কোনোভাবে এইভাবে লেখা যায়? log sin x plus log cos x dx লেখা যায়? জি স্যার। যায় লেখা? জি। গুড, জাস্ট আমরা যোগ করে কমন নিছি। এখন দেখেন পরের এই লাইনটাতে আমি যদি লগ কমন নেই, দুটো থেকে লগ কমন নেই, যোগ থাকলে কি গুণ হয়ে যায় না? জি। ভালো করে দেখেন, স্যার লগ sin x কমন নিলে যোগ থাকলে গুণ আর ভাগ থাকলে বিয়োগ, তাই না? যোগ থাকলে গুণ আর বিয়োগ থাকলে ভাগ, ক্লিয়ার কি না? ভাগ। সূত্রটা হচ্ছে আমার এইটাই, জি। এই যে লগ এ বি এটাকে লেখা যাবে লগ এ প্লাস লগ বি, অথবা যদি এমন থাকে লগ এ ডিভাইডেড বাই বি, ওটা ছিল গুণ এখন ভাগ, তাহলে এটাকে যদি লগ দ্বারা ভাগ করে দিই লগ এ মাইনাস লগ বি। তো অনুরূপ ভাবে এখানে কি আমার প্লাস ছিল, প্লাস থেকে যদি আমি 2 থেকে লগকে কমন নিয়ে নেই তাহলে কি হয়ে যাবে গুণ, এর দেখে প্লাস ছিল লগ, তাহলে sin x আর cos x গুণ হয়ে গেছে। বোঝা গেছে এই লাইনটা? জি স্যার। এই তো আপনারা অনেক ভালো পারেন, ম্যাথটা কিন্তু ভাই খুব একটা কঠিন না। তারপরের লাইন দেখেন 0 থেকে π/2 লগের জায়গায় লগ, আমি একটা 2 দ্বারা গুণ করে দিলাম কারণ 2 sin x cos x, যেহেতু একটা 2 দ্বারা গুণ করে দিছি একটা 2 দ্বারা আমাকে ভাগ করেও দিতে হবে, ব্যালেন্স তো করতে হবে। ঠিক আছে, লেখা যায়? यस স্যার। গুড, এই যে রেসপন্স করলে ভালো লাগে, যেমন ক্লাসে স্যার কেউ আছে, লাস্টে dx হবে স্যার, লাস্টে dx হবে। ও সরি, এইভাবে রেসপন্স করলেই ভালো লাগে, মানে ক্লাসে স্যার কেউ উপর লাইনে কি দেওয়া আছে dx? মিস করছি? ও यस স্যার। থ্যাংক ইউ। তাহলে দেখেন তো এখানে 2 sin θ cos θ এটা সূত্র কি? এই দেখেন sin 2 θ, sin 2 θ সূত্র হচ্ছে 2 sin sin θ, 2x by 2 বুঝছেন?
সাইন 2 থিটাকে কি লেখা যায় 2 সাইন থিটা cos থিটা। তাহলে এখানে কি 2 sin x cos x এটাকে কি লেখা যাবে না sin 2x? ইয়েস স্যার। জি স্যার লেখা যাবে নিচে তো স্যার। 2 ছিলই dx যাই করা। জি স্যার। স্যার এখন দেখ, এগুলা কি সাইড দিয়ে দিতে হবে স্যার? না 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 দিতে হবে না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্যই বলছি। কেউ যদি দিতে চায় ভালো, না দিলেও সমস্যা নেই। তাহলে দেখেন পরের লাইনটাতে আমি এই কাজ করতে পারি না, 0 থেকে π/2। এখন যদি লগকে সেপারেট করে দিতে চাই তাহলে কি হবে ভাই, log sin 2x মাইনাস log 2 dx। বুঝা গেছে? ভাগ থাকলে বিয়োগ, লগকে যদি আবার আমরা সেপারেট করে দিই। জি স্যার। এই লাইনটা না বুঝলে আমাকে বলেন। স্যার বুঝতে পারছি স্যার। স্যার গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ। ইয়েস। এখন দেখেন এই লাইনটাকে আমি কোনোভাবে কি এভাবে দেখতে পারি, π/2 log sin 2x dx মাইনাস 0 থেকে π/2 log 2 dx যা লেখা। জি স্যার, এটা আলাদা। এই ইন্টিগ্রেশনটা আর এই ডিএক্সটা এর সাথেও আছে এর সাথেও আছে, যায় লেখা যায়। জি স্যার স্যার। এই যে log 2 এটা ইন্টিগ্রেশনে আগে যাবে না? কোনটা? এই যে লাস্টে যেটা দিছেন স্যার মাইনাস হ্যাঁ, log 2 কোথায় যাবে এটা? স্যার আপনি তো লিখছেন হইছে π/2 ইন্টিগ্রেশন 0 log sin 2x dx মাইনাস, হ্যাঁ, এই মাইনাসের পরে এই যে log 2 হবে না স্যার? না 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 না, এই যে এই সাইনটা তো এর সাথেও মাল্টিপ্লাই এর সাথেও মাল্টিপ্লাই, এই যে এটা এর সাথেও আছে এর সাথেও আছে। স্যার সামনে দিলে কি ভুল হবে? বুঝি নাই, সামনে দিলে কেমনে হবে? তাহলে আপনি ইন্টিগ্রেশনটা কাকে করবেন? স্যার আপনার এই যে শীটটা একটু ফলো করে দেখেন, শীটে কিন্তু সামনে দেওয়া আছে log 2 শীটে? সামনে দেওয়া আছে। শীটে থাকুক, আমি আপনাকে আসতেছি রে বাবা। ইন্টিগ্রেশনটা প্রথমে শীটেরটা শীট দেখা তো দরকার নাই, আমি যেমনি করে আপনি করেন না। আচ্ছা ঠিক আছে স্যার। এখন দেখেন আমি যে ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে করতেছি, ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করতেছি? π/2। আর না রে বাবা, এটা তো আমার ভ্যালু করতেছি কার সাপেক্ষে, অপারেটরকে ডিএক্স, এক্স এর সাপেক্ষে। জি জি এক্স। তাহলে এই লগ টু কি কনস্ট্যান্ট না? যার সাপেক্ষে করতেছি তা বাদে বাকি সবাই কনস্ট্যান্ট না? ইয়েস স্যার। তাহলে কনস্ট্যান্ট তো সামনে চলে, পরের লাইনের সামনে পাঠাইলাম। আমি পার্ট বাই পার্ট ভেঙে করাচ্ছি আপনাদের জিনিসগুলো, বুঝছেন কি বুঝেন নাই? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তাহলে এখন যদি আপনি করেন, আপনি এই লাইনটাকে এভাবে করতেই পারেন। এখন আপনি বলতে পারেন স্যার তাহলে এই লকটাকেও কি সামনে নিয়ে যেতে পারে আমি? আমার কি এই লকটা কি পরিপূর্ণ? এই লকটা কি পরিপূর্ণ? কারণ এই লকটা হচ্ছে সাইনের মাধ্যমে পরিপূর্ণ, সাইনটা আবার এক্স এর মাধ্যমে পরিপূর্ণ। আমরা করতেছি ডিএক্স এর সাপেক্ষে, তার মানে এটা আমাদের কনস্ট্যান্ট টার্ম না। তাহলে এই জন্য এটা পুরোটাই কি থাকলো, ভিতরেই থাকলো। কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। কোনোভাবে যদি এখানে লগ 5 থাকতো তাহলে লগটা পরিপূর্ণ, তাহলে এটা এক্স এর ফ্যাক্টর নয়, লগ 5 কে আমি সামনে নিয়ে যেতাম। বাট লগটা পরিপূর্ণ না, লগটা হলো এই যে পুরোটা মিলে লগের এই লগকে আমি যদি ডিফাইন করতে চাই, এই পুরোটাকে ধরো থিটা ধরো, তাহলে লগ থিটা। আর এই সাইনটা আবার এক্স এর সাপেক্ষে, তাহলে আমি করতেছি ডিএক্স এক্স এর সাপেক্ষে, তার মানে এই লগটা ওই এক্স এরই ফাংশন। তার মানে এই লগকে সামনে নিয়ে যাওয়া যাবে না। বাট এখানে এই লগ টু পরিপূর্ণ। কি
কিন্তু করতেছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তার মানে লগ টু আমাদের কনস্ট্যান্ট, এই জন্য লগ টু কে আমি সামনে নিয়ে আসতে পারি। কিছু না থাকে মানে কত, 1 ইন্টু ডিএক্স। বোঝা গেছে? এস স্যার, বুঝতে পারছি, আপনি এক লাইন বেশি করছেন স্যার। জি আমি স্যার, ঠিক আপনাদের আছে। পারবে না করলে তো আপনি বুঝতেন না জিনিসটা। জি স্যার, জি স্যার, ঠিক আছে। তাহলে এখন দেখেন, এখন আমাদের কি করা যায়। শীট মেট করা হয় আপনাদের পরীক্ষার জন্য, খুব তাড়াতাড়ি করতে পারেন। আর যখন আমি ম্যাথ করাই তখন একটু ভেঙে ভেঙেই করাই, যত বেশি লাইন করা যায়। বুঝেন নাই? এস স্যার। এখন দেখেন, আমি 0 থেকে π/2 এ রাখলাম। এই যে আমাদের যে ভ্যালুটা আছে 2x কে যদি আমি একটা কোনো ভ্যালু ধরি, আচ্ছা এই পার্টটা পরে করি, আগে এই পাশটা সলিউশন করে ফেলি। আচ্ছা 1 কে করলে কত? স্যার x। 0। 1 কে করলে নাকি 0? X, ইন্টিগ্রেশন X, X। ভাই, থিটা হবে স্যার। ঠিক কেন x এর সাপেক্ষে করতেছি, এখন হবে x, তার সাথে আপার ভ্যালু কত, π/2, লোয়ার ভ্যালু 0। বোঝা যাচ্ছে? জি স্যার। এই পরের লাইনটা হচ্ছে 0 থেকে π/2 log sin 2x dx মাইনাস log, এখন আমি π/2 যদি বসাই, লগ তো আমাদের নর্মাল কনস্ট্যান্ট, তাহলে আমি লগের ডাইনে না লিখলে, কারণ লগের ডাইনে যদি লিখি তাহলে ভাববো পুরোটা মিলে লগের পার্ট, তাহলে π/2 আর 0 আসবে। এই π/2 কে সামনে লেখা যায় না, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, π/2 log 2। এস স্যার। বোঝা যায় এটা? জি স্যার। ওকে, এখন একটু আসেন আমাদের এই কাজের মধ্যে, এই ইকুয়েশন থেকে মনে এটা আমাদের একটা ইয়ে করি। পুট, আর এই লাইটটা একটু আবার বলুন তো, কোন লাইনটা স্যার? এই লাইটটা। এই যে এখানে দেখেন স্যার, এই যে এখানে যা আছে, আমাদের কাজ কি আপার ভ্যালু বিয়োগ লোয়ার ভ্যালু বসানো। এই সাইন, এই লাইনটাকে যদি আপনি সিম্পলিফাই করেন, আপনার তো লগ 2 থাকবেই, তাহলে আপার ভ্যালু যদি বসান, আপার ভ্যালু কত, π/2 - 0। তাহলে এটা মানে কি স্যার, সরি এটা লগ 2, তার মানে লগ 2 তার সাথে কত, π/2 মাইনাস লগ 2 তার সাথে স্যার কত, 0। এই π/2 গুণ আছে, তাহলে কি সামনেও লেখা যায়। কারণ আমরা যদি এটা লিখি তাহলে মনে হচ্ছে এইটা হচ্ছে অ্যাঙ্গেলেরটা। কি কি প্রবলেমটা হয়, এই যে সাইন 30 ডিগ্রি, তার সাথে যদি আপনি আবার 2 গুণ করে দেন, তাহলে 60 ডিগ্রি হচ্ছে। আর এই দুইটা যদি সামনে নিয়ে আসেন 2 sin 30, তাহলে দুটো কি সেম জিনিস? 2 sin 30 আর sin 30 ইন্টু 2 সেম জিনিস কি? না স্যার। না। এই জন্য আমরা এই লগের সাথে π2 কে রাখি না, π2 কে আমি সামনে নিয়ে আসি, নাহলে তো ওই যে লগের, এই যে লগ 2 আর ওইটাকে 0 করলে, গুণ করলে কত, 0 দিয়ে যাকেই গুণ করি তার মান হচ্ছে 0। এই জন্য আমরা ডিরেক্টলি π/2 সামনে লিখছি, তার সাথে লগ 2 লিখছি। বুঝছেন? জি স্যার। এখন দেখেন, পুট আমাদের এখানে কি আছে, 2x, পুট 2x ইকুয়াল টু জেড। তাহলে 2x ইকুয়াল টু যদি জেড হয়, তাহলে dx ইকুয়াল টু কি হবে, 1/2। 2 ইন্টু dx ইজ ইকুয়াল টু dz।
লেখা যায়? Yes, sir. তার মানে কি ভাই, dx 2 আছে, তাহলে এই পাশে যা ভাগ হয়ে যাবে 2 গুণ ছিল 1/2 dz। আমি কিন্তু এখানেও এক লাইন একটু বেশি করলাম সেটার চাই। ও আমাদের এখন লিমিট গুলোও চেঞ্জ করতে হবে, কারণ আমি যদি ভেরিয়েবল চেঞ্জ করে ফেলি আমার লিমিট গুলোকেও চেঞ্জ করতে হবে। তাহলে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 যখন ছিল তাহলে জেড এর ভ্যালু কত? 0। শূন্য। স্যার এই 2x সমান z, স্যার এটা কোথায় আসলো? বুঝি নাই। স্যার এই যে আপনি যে নিচেন পুট 2x সমান z, স্যার এটা কই থেকে পাইলাম? এটা আমি ধরে নিছি, আপনি যদি না ধরেও করতে চান করা যাবে। জি কথা বুঝছেন? আপনি যদি না ধরেও করতে চান তাও করা যাবে। জি স্যার, বুঝতে পারছি। আমরা ছোট করার জন্য ধরে নিই, মানে যখন একটা ফাংশন খুব বড় হয়ে যায় খুব সহজে ক্যালকুলেশন করার জন্য ছোট করার জন্য ধরে নিই যে 2x টাকে আমরা জাস্ট জেড ধরছি। হুম, কেউ যদি নাও করতে চান ওইভাবে তাও করা যাবে, কোনো সমস্যা নেই। স্যার একবার ধৈর্য মানে করে দিবেন আর একবার না ধৈর্য করে দিবেন, কোনটা সহজ হয় দেখবো সেটা করবো। ওকে ঠিক আছে। তাহলে দেখেন when x equal to 0, x এর ভ্যালু 0 বসান, তাহলে z কি পাচ্ছেন? 0 পাচ্ছেন। Yes, sir. বাট when x equal to pi/2, যখন x equal to pi/2 তখন z কি পাবো? পাই। গুড, তখন পাবো z ইকুয়াল টু পাই। তাহলে আমার লিমিটটা কি চেঞ্জ হয়ে গেল? 0 থেকে পাইয়ে গেল না? Yes, sir. এখন আমার লিমিটটা, আমার লেফট সাইডে কিন্তু 2i আছে, লেফট সাইডে কি আছে? 2i। এটা তো লেফট সাইড নিয়ে তো আর কোনো কাজ করিনি, করছি? এজন্য বারবার আর 2i লিখি নাই। Yes, sir. Yes, sir. তাহলে 2i ইকুয়াল টু কত ভাই? এবার আমি লিমিট চেঞ্জ করে ফেলছি 0 থেকে কত পাই। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তারপর দেখেন আমি যে চেঞ্জ করে ফেললাম, কি কি চেঞ্জ করে ফেললাম? আমাদের এই One, ইকুয়েশনটা 1/2. log sin j dz, কথা ক্লিয়ার? Yes, sir. dx এর মান কত? হাফ dz। তাহলে এটাকে লেখা যাবে কি বলেন আমাকে? ওই হাফটাকে সবার সামনে নিয়ে আসলাম, কনস্ট্যান্ট টার্মগুলোকে হাফটাকে সবার সামনে নিয়ে আসলাম, তাহলে এটার লাইনটা কি লেখা যায় কি? Log sin Log z sin z dz মাইনাস pi/2. পাই বাই 2 log 2, Log 2. তাই তো? Yes, sir. আচ্ছা স্যার, তারপর দেখেন কি করা যায়। 1/2 টাকে সামনে নিয়ে আসবো স্যার। কি করবেন? 1/2 এর কি করব? স্যার ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসবো। ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসবো, তাতে আবার লাভ কি হবে? স্যার এখানে কারণ আমরা করতেছি z এর সাপেক্ষে, হাফ তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো কি আমার ইন্টিগ্রেশনের সামনে আসে? yes, sir. 0 থেকে কি থাকে? পাই থাকে। তাহলে এটাকে লেখা যায় কি? log sin কত? sin x dx. log sin x তারপরে dz হবে স্যার। x থেকে z হবে কেন? স্যার উপরে তো z আছে। না উপরে স্যার dx হবে স্যার। ভালো করে চিন্তা করে বলেন x কেন হচ্ছে এখানে? স্যার আমরা তো x এর সাপেক্ষে করছি এই কারণে। না, সূত্রটা কি জানেন? আমি আপনাদের একটু দেখাই দিই। আমাদের যদি লিমিটটা থাকে a থেকে b, এখানে আমি যদি সাইনের জায়গায় যদি সাইন থিটা ডি থিটা থাকে,
এইটা যদি আমি আবার ওই এ থেকে বি নেই, এখানে যদি আমি সাইনের জায়গায় থিটা লিখি ফাইও লিখি, তাহলে এখানে আমার ডি ফাই, দুইটা রেজাল্ট অলওয়েজ সেম আসবে। আমি ভেরিয়েবলটাকে চেঞ্জ করতেই পারি। কথা বুঝছেন আপনারা? এস স্যার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার, স্যার যাচ্ছে। আরেকবার। আর একবার বলবো, একটু দেখেন। জি, আমি একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করতেছি, ধরেন এটা কত আছে সাইন, এটা থিটা, তার সাথে আছে ডি থিটা। আমার লিমিটটা মনে করেন 0 থেকে পাই। এখন আমি ওই এক সেম লিমিটের মাধ্যমেই, অর্থাৎ রেঞ্জটা কত 0 থেকে পাই, এইটাকে যদি আমি এখন লিখি সাইন হ্যাশ, মানে কোনো একটা নাম, মানে হ্যাশ ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে, ওই ডি হ্যাশের সাপেক্ষে, তাহলে আমাদের সেম রেজাল্টই দিবে। কারণ আমার ফাইনালি বুঝবে কি, পাই বুঝবে। আমি যদি একটু আপনাদের করে দেখাই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। 0 থেকে পাই, আমি এটাকে প্রথমে সাইন থিটা ডি থিটা এর মাধ্যমে করতেছি। তাহলে সাইন থিটাকে করলে কত ভাই? কস থিটা, বুঝতে আপার লিমিট বসলো, লোয়ার লিমিট। তার মানে এটাকে যদি করি কত ভাই? কস পাই মাইনাস কস জিরো। 0। কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, মাইনাস কস 0 ডিগ্রি মান কত? 1। One. তাহলে 1 কত? -2। এখন সেম জিনিসটাকেই যদি আমি আপনাদের জন্য ওই লিমিটটাকে সেম রাখলাম 0 থেকে পাই, এখন আমি থিটা লিখলাম না, আমার মন চাইছে আমি এখন এক্স লিখছি, ডিএক্স লিখছি। তার ভ্যালুটা দেখেন কত আসে। তাহলে তার ভ্যালুটা আসবে কত? সাইন কে করলে কি পাবো ভাই আমি? cos x আপার লিমিট লোয়ার লিমিট, তার মানে কত? cos পাই মাইনাস cos 0। তার মানে cos পাই এর মান কত? -1 মাইনাস cos 0 এর -2। তার মানে আমার যদি লিমিট রেঞ্জটা ঠিক থাকে, তাহলে আমি ভেরিয়েবল চেঞ্জ করলেও আমার কোনো সমস্যা নেই, আছে? না না স্যার। তাহলে এখানে আমি সাইন জেড এর জায়গায় আমি আবার সাইন এক্স লিখলাম, ডি জেড এর জায়গায় ডিএক্স লিখলাম, কোনো সমস্যা? না স্যার। জি না স্যার। গুড। মাইনাস π/2 log 2। ভাই এই যে log sin x dx, এটা আমার প্রথমেই ছিল হাফ log sin x dx। ম্যাথের শুরুতেই যাই, খুব সুন্দর করে যদি শুরুতেই যাই, দেখেন কি লেখা আছে। আই যে ছিল আমার, আই এর ভ্যালুটা কি ছিল? স্যার এর ভ্যালু ইজ log স্যার, sin x dx। ইন্টিগ্রেশন π/2/0, তারপর log sin dx। হুম, কি লেখা যায় এটাকে? প্রথমে কি আমার এর লিমিটটা কত ছিল? π/2 ছিল না? এস স্যার। গুড। এখন দেখেন এখানে কি করা যাচ্ছে। যদি আমারও π/2 কোনোভাবে নিতে পারি, তাহলে এটাকে আই লেখা যাবে, তাই না? এই যে আমার একটা হাফ দ্বারা গুণ আছে, তাহলে লিমিটটাও আমাদের অর্ধেক হয়ে যাবে। তাহলে লিমিটটা যদি অর্ধেক হয়ে যায়, তার মানে কি ভাই, এখানে কত? 0 থেকে π/2 লগ, মানে হাফ, হাফ দ্বারা গুণ মানে 2 দ্বারা ভাগ, তার মানে লিমিটটাও আমাদের অর্ধেক হয়ে গেল। লিমিটটাকে অর্ধেক করলে হয়ে যাচ্ছে, তাহলে কত? জি sin x dx মাইনাস π/2 log 2। ইজ ইট ক্লিয়ার? এইটা কি ভাই আমার? এটাই আই না? জি আই সমান এটা। হ্যাঁ। আই মাইনাস π/2 log 2। ভাই এখানে কি আছে আমাদের? 2i। লেফট সাইডে কি 2i আছে না? এস স্যার। জি স্যার। এখন যদি আমি সাইড চেঞ্জ করি, লেফট সাইডে 2i আছে, এই যে রাইট সাইডে i ছিল, এটাকে যদি লেফট সাইডে আনি কি -i, তাহলে ইকুয়াল টু কি মাইনাস π/2 log। log তাহলে 2i থেকে i যদি যায়, তাহলে মানে i এর রেজাল্ট থাকতেছে কত? i আই সমান -π/2 log 2।
log 2 যায় লেখা? জি স্যার। জি স্যার। এই যে আমাদের পাওয়ার থাকলে এটাকে কি লেখা যায়? এটা রাখলেও হবে অ্যান্সার। কেউ যদি লেখে লগ এই পাওয়ারটা সামনে চলে যায়, তাহলে পাওয়ারটা আমি সামনে পাওয়ার হিসেবে দিতে পারি -2 ইনভার্স। এটার লগের সূত্র কি? এই পাওয়ারটা সামনে চলে যায়, তাহলে -1 সামনে গেলে আবার আগের লাইনটাই পাইলাম, তাই না? স্যার প্রমাণ তো করতে বলছে π/2 log 1/2। যাচ্ছি তো ওখানেই রে ভাই। ওকে স্যার। স্যার এই মানে এই এটাই লাইন তো থেকে হাফ। এই লাইন থেকে এই লাইন লেখা যায় না? জি স্যার। এই যে আপনি যদি আবার লগের সূত্র থেকে -1 কে সামনে নিয়ে যান, কোনো সমস্যা আছে? জি না স্যার। আবার আগের লাইনটাই পাচ্ছি, তাহলে এখানে কি লেখা যায়? π/2। মাইনাস এটা মানে কি? এটাই না? ইয়েস স্যার। নিচে আসলে পাওয়ারটা পজিটিভ, তাহলে 2/1 রেখে লেখা যায় কি? π/2। কেউ কিন্তু ইয়ে করেন, মিউট করেন। হয়েছে? জি স্যার হয়েছে স্যার, এটাই প্রমাণিত স্যার। এবার বলছিলাম, এবার হচ্ছে এবার তো জিরো ধৈর্য করছেন, এবার জিরো বাদে করেন তো স্যার। জিরো ধরে করছি মানে? আরে স্যার ওই যে ওইখানে আরেকবার ধরে নিলেন না, জিরো এক্স সমান জিরো, তারপর জেড সমান জিরো, ওই জিরো বাদে আরেকটা করে দেখান গেলেন থেকে স্যার, এখান থেকে। তাহলে 2x সমান z ধরছেন না স্যার, এটার কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা বলেন। 2 সময় জেড ধরছি, তাহলে আপনি এখানে দেখেন কি করা যায় এটাকে। এই যে sin 2x dx, তাই না? এখানে জি স্যার। এখান থেকে যদি আপনি লিখতে চান, স্যার আপনি এই লাইনটা পুরোটা একবার নিচে লেখেন, লেখার পরে ওইখান থেকে করে দিন স্যার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু দেখতেছি। sin 2x dx, এই 2x কে যদি আমি x এ কনভার্ট না করি তাহলে তো i এ আসবে না। না না, এটা যাবে না, কারণ আমার তো i করতে হবে না, i তো মিলাইতে হবে। এখানে তো আমার x আছে, এইটা যদি মিলানো না লাগতো তাহলে করা যেত। কথা বুঝছেন? স্যার তাহলে সমস্যা হবে না? হ্যাঁ, তাহলে জিরো না ধরলে হবে না স্যার, অমন করি। এটাকে ধরে করতে হবে। জিরো কই ধরছি আমরা ভাই? এটা 2z সমান সমান z ধরছে স্যার এটা। জিরো তো ধরে নেই কোথাও আমি। জেড ধরছি, জিরো ধরে নাই। 2x = z ধরছি, তারপর লিমিটটা যা ছিল লিমিটটা তো চেঞ্জ হয়ে যাবে। আমি পুট করছি কি 2x = z, কিন্তু x এর লিমিট ছিল কত? 0 আর π/2। এখন তো z জি এর স্যার। লিমিট তো 0 আর π/2 থাকবে না, কারণ আমি z এর ভ্যালু আর x এর ভ্যালু তো সমান না। 2x = z, তখন z এর লিমিটটা হয়ে গেল 0 থেকে π। স্যার আপনি যে 2x সমান যে z ধরেননি, এটা না ধরে একটা মাস করে দিন স্যার। স্যার আমি তো ওইটা আপনি কি কথা বুঝতেছেন না? এটা যদি এই i না থাকতো তাহলে করা যেত। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই। এই যে এটাতে i ধরতেছি না, কারণ আমাদের i নিয়ে আসতে হচ্ছে। i এর কোএফিসিয়েন্ট কত? এখানে x না? জি স্যার। এখানে কি 2x আছে? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। i এর কোএফিসিয়েন্ট কি 2x আছে? জি না স্যার, এখানে 2x। তাহলে আপনি তো আর কখনো i মিলাইতে পারবেন না, আর i না মিলাইতে পারলে তো আপনি অ্যান্সারও আসবে না। এজন্য 2x টাকে x ধরেই করতে হবে। ও ঠিক আছে স্যার। যদি এই i টা না থাকতো তাহলে আপনি করতে পারতেন, ইচ্ছা মতোই করতে, না ধরেও করতে পারতেন। ও আচ্ছা ঠিক আছে স্যার। ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল আমি আপনাদের দেখাই। আপনাকে ddx করতে বলছে sin 2x কে, তাই তো? এই যে এটাকে দুই ভাবে করা যায়। আমি প্রথমে কি করলাম, x পাশেও লিখলাম ddx sin 2x, তাহলে আমি ধরে নিলাম 2x = কত? z। তাহলে স্যার 2x বলছিলাম এটা এটা করা লাগবে না, আমি বুঝতে পারছি, মানে ওইটা আমি দেখতে চাইছিলাম স্যার, নিয়মটা বুঝতে পারছেন স্যার। এটা করা লাগবে না, অন্য অঙ্ক করে। ওইটা করা যাবে না। আজকে এ পর্যন্তই। ও আচ্ছা ঠিক আছে স্যার। আপনি এটা কি বুঝছেন?